টুপি দাড়ি হজ করলেই মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে অনেক কিছুর প্রয়োজন। এই যে আমরা সামনে আসতেছে 3 তারিখে আসতেছে আমাদের মাহে রমজান। আমি একটু মাহে রমজান সম্বন্ধে একটু বলতে চাই। কোরআন পড়তে গেলে আগে লাগবে হলো তোমার রূহ আর নফস সম্বন্ধে তোমার ধারণা 100% তোমার জন্য 100% থাকতে হবে। তারপর হলো শয়তান যে 19 রকমের ধোঁকা দেয়, সেই ধোঁকাটা আপনার বুঝতে হবে। নবী রসুলের যে পার্থক্যটা, সেটা আপনার জন্য, আপনার জন্য, কারোর জন্য না। আমার নিজের জন্য অনেক কিছু দরকার। আমার স্বাদের ব্যাপার আছে না, আমার ছেলে এই তরকারি স্বাদ পাইছে, আমি পাইনি, তাতে কি হয়েছে? তাই না? অটুই পাইছে, আমি তো পাইনি। ঠিক এরকম স্বাদ যে পর্যন্ত নিজের আত্মতৃপ্তি না পাবেন, সেই পর্যন্ত মনে হয় রেহাই নাই। আমি আর বাধা কি বললাম না, তো যেটা বলার কথা, রমজান ফার্সি শব্দ আর সিয়াম হইল আরবি শব্দ। এই যে আপনারা যা করবেন 3 তারিখ থেকে, এই এলাকার মানুষ যারা আছে কি করবেন? সিয়াম পালন করবেন। এটা তো সিয়াম হইল আরবি ভাষা, রমজান ফার্সি ভাষা, আর উর্দুতে কয়া হয় রোজা, তাই না? আচ্ছা 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 আচ্ছা। এখন সিয়ামের বাংলা কি জানেন? রমজানের বাংলা কি জানেন? রোজার বাংলা কি জানেন? জানেন না। আমার মনে হয় সিয়ামের বাংলা হইল, আমার ভাষার কথা বলতেছি, আমার ভাষায় তো আপনি বাংলা ভাষায় তো আপনারা কেউ ঠকাইতে পারবে না, আমি ভাষায় ঠকাইতে পারে, তাই না? তাই বলতেছে আত্মসংযম। কি সংযম করবে? কিসের উপরে সংযম করবে? একটাও পাইবেন না, একটাও পাইবেন না। আমি কি সংযম করব? কিসের উপরে সংযম করব? পেটের উপরে? সারাদিন খামু না ফজরেতে মাগরিব পর্যন্ত? এই সংযম? এ তো পেট সংযম। সংযম করতে বলছে প্রাণকে। কোথায় প্রাণ, কোথায় পেট? তোমরা একটা গদা খিচুড়ি লাগায় হারাও। সত্যটা কেমনি নিবা? সত্য নিতে গেলে আগে অহংকার ছাড়তে হইব। তুমি যে মাতবর, তুমি যে পয়সাওয়ালা, তুমি একজন ধনী লোক, তুমি সহজ হইতে পারো না, কঠিন হয়ে গেছ। সহজ হইলে সহজ মানুষ হইতে বুঝবা। তুমি তো কঠিন হয়ে গেছো না, তুমি নিজেও জানো না তুমি কখন কঠিন হয়ে গেছো। কি বলতেছিলাম? সিয়াম। আচ্ছা, সিয়ামের এটা ভাঙ্গা দিয়া যায় নাকি আব্বা? সিয়াম বলতেছে তোমরা মন দিয়ে শুইলো বাবা, আমার কথা শুনবার লেগে বাবা, তুই তোরা চিন্তা করা পারবি না, আর আমি রবি লেগে বাইতেছি, বুঝছ? সিয়াম হইল আত্মসংযম, আত্মাকে সংযম করতে বলছে। জানি এই মনের মধ্যে কাম কাজ না করে, লোভ কাজ না করে, মোহ কাজ না করে, ক্রোধ কাজ না করে, হিংসা কাজ না করে, অহংকার কাজ না করে। আমরা তো এর বাইরে না, আমরা সকলেই এর মধ্যে। তাইলে আমরা তাহলে প্রথম দিয়ে শুরু করি। বিসমিল্লাহ আসতেছে জাকাত। জাকাত, জাকাত শব্দের অর্থ হইল বাংলায় আমিত্ব ত্যাগ করা। আমিত্ব বুঝো বাবাজি?
আমিত্ব হলো মায়া। তুমি যেই মায়ার বন্ধনে তুমি নিজে আটকে গেছো, সে মায়ার থেকে কি তুমি বেরোতে পারছো? এই মায়াটা হইল জাকাত। তারপর আসলো সালাত। সালাত হইল যোগাযোগ, সংযোগ। তুমি কার সাথে যোগাযোগ করবা? তুমি তোমার মুর্শিদের সাথে যোগাযোগ করবা। সংযোগ তোমার আল্লাহর সাথে হবে, তোমার সাথে হবে। তারপর কি আসলো? তারপর আসলো এইটা তো এই পারবা না, এই জিন্দিগি গেলেও কয়ে পারবা না। আমি জাহাঙ্গীরের বলা, বুঝছো? তোমরা তো বুঝো না কার বলা আইছে। হ্যাঁ, খুব সহজ আসলো। বাবা, আমি জিহাদি মানুষ, বাহাস করা আমার অভ্যাস, বুঝছো বাবা? কি বলতেছিলাম? হইল শেহেদি। শেহেদি কি আপনারা কেউ জানেন? বলেন তো দেখি, শেহেদি আপনারা কি জানেন? আর কোরআন শেহরির অর্থ কি করছে? বলেন বলেন শুনি, আমারও তো শুনতে মন চায়। আপনি যেটাই জানেন সেটাই বলেন। আপনারা শেহরি মনে করছেন ভোরের খাবার, তাই না বাবা? আসলে কি তাই কোথাও পেয়েছেন যে শেহরি ভোরের খাবার? শেহরি হইল আত্মবল, আত্মশক্তি, এটাই ধৈর্য। যে সারাদিন জানি আমার মনের মধ্যে কাম, লোভ, মোহ, ক্রোধ, হিংসা, নিন্দা, অন্যায় কাজ না করতে পারে, এর উপরে আমি উপাস। সারাদিন উপাস হয়েছেন, মনের যা ইচ্ছা তাই করতেছেন, এটা তো আল্লাহর ইবাদত না, ওইটা আল্লাহর ইবাদত না বাবা। তারপর কি আসলো? ইফতার। ইফতার বুঝেন? আমি জানি আপনারা বুঝেন না। আপনারা ইফতার গো আপনাকে মোল্লা মুন্সি ইমাম সাহেব বুঝাইছিল পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, মুড়ি মাইখা, ঘুমনি, বুট মাইখা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়া, সরষা তেল দিয়া মাইখা একদম খাইতেছেন। না রে বাবা, এটা তো ইফতার না। ইফতার হলো শুদ্ধ। কি শুদ্ধ? যে তোমার মনের মধ্যে আর কাম, লোভ, মোহ, ক্রোধ, হিংসা, নিন্দা, অন্যায় কাজ করে না, তখন তুমি শুদ্ধ। শুদ্ধ বলতে শয়তান থেকে তুমি নিজেকে মুক্ত করেছ। তারপর হইল কদর। সেই কদর কখন হয়? যখন সেই সাধক তার মুর্শিদকে ডাক দেয়, তখন। কেন? কোরআনে তো বলা হয়েছে, আমাকে একা ডাক দাও, আমি সাথে সাথে জবাব দিব। এই একাটাই হইল শয়তানকে তাড়াইয়া দেওয়া, নিজেকে শুদ্ধ করা, তারপর ডাক দাও। শয়তান যখন আমার হৃদয়ের থেকে সরে যায়, তখন আমি শুদ্ধ হয়ে যাই। আর আমি যখন ডাক দিই, তখনই বাবা জাহাঙ্গীর আসে। আপনাদেরকে বুঝায় মরার পর, মরার পর এটা হলো বাকি। বাবা মনে কিছু করিস না, তোরা বাকির পিছিয়ে দৌড় পাবো, বাকির পিছিয়ে মইরা পাবি। আখের বুঝস ভাবজান, আখের হইল তোর বর্তমান। তুই এখন কি অবস্থায় আছিস, এইটাই আখের। তুই যদি আনোয়ার থাকস তাহলে আখেরাতে আনোয়ার, এখন যদি জানোয়ার থাকস তাহলে আখেরাতেও জানোয়ার। এ নামাজ রোজা কইরা কোনো লাভ নাই যদি দিল পরিষ্কার না হয়। এই সব কিছু করি মনটাকে পরিষ্কার করার জন্য, সবই করি, কিন্তু মন আর পরিষ্কার হয় না। চাইলে শয়তানের অনেক পাওয়ার।
অনেক পাওয়ার, যেটা কেউ চিন্তা করতেও পারে না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে বলল, যত ফেরেশতাদেরকে, তোমরা আদমের পায়ে সেজদা দাও। আমি কি ভুল বললাম? কোরআনে কি এটা বলে নেই আদমের পায়ে সেজদা দাও? এই শয়তান কি বলল? যে আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। এখন আমার একটা প্রশ্ন, এখন তো দেখি সমাজে শয়তানের কথাই প্রচার হয়েছে। আল্লাহ যে আদমের পায়ে সেজদা দিতে বলছে, সেটা তো কেউ প্রচার করলেন না। আল্লাহকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে আমি সেজদা দিই না। তো আর শয়তান খারাপ কথা বলে নাই, আল্লাহ ছাড়া কাউরে মানি না, খারাপ কথা বলে নাই তো। কিন্তু বিষয়টা কি জানেন? আল্লাহর হুকুম ছিল আদমের পায়ে সেজদা দাও। সেই হুকুমকে বরখেলাপ করার জন্য সে আজাজিল থেকে ইবলিসে পরিণত হয়েছে। সে চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, কেউটা মাইরাও খায় নাই, কেউ ঠকায়ও নাই, শুধু একটা সেজদা দেয়নি। আর আপনি একটু বুকে হাত দিয়ে করেন না,